বন্ধুরা, আপনি কি জানেন আপনার রান্নাঘরের এক কোণে পড়ে থাকা এক টুকরো আদা আপনার গ্যাস, ডায়াবেটিস, জয়েন্ট পেইন, হার্ট অ্যাটাক, এমনকি আপনার ইমিউন সিস্টেমকে পর্যন্ত বদলে দিতে পারে? আপনি জানলে আরো অবাক হবেন। এই এক টুকরো আদাই পারে আপনাকে ঘন ঘন প্রস্রাবের জ্বালাপোড়া, এমনকি রাতের কষ্টকর বারবার প্রস্রাব থেকে মুক্তি দিতে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে সর্বপ্রথমে আপনারা জানতে পারবেন আদার মধ্যে কোন কোন মেডিসিনাল প্রপার্টিজ থাকার জন্য আদাকে বলা হয় লাইফ চেঞ্জার। তারপর আপনারা জানতে পারবেন আদার মধ্যে থাকা মেডিসিনাল প্রপার্টিজ গুলি কিভাবে, কোন পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোন কোন রোগ সারাতে সাহায্য করে। এবং ভিডিওটি সর্বশেষে আপনারা জানতে পারবেন কিভাবে, কোন পদ্ধতিতে আদা খেলে আপনারা সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। এবং সাথে সাথে আপনারা এটাও জানতে পারবেন কারা কারা আদা খেতে পারবেন না, কাদের কাদের আদা খাওয়া নিষেধ। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র আদার মধ্যে থাকা মেডিসিনাল প্রপার্টিজ গুলির নামই জানতে পারবেন না, এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন কিভাবে সঠিক নিয়মে আদা খাওয়ার মধ্যে দিয়ে সারা জীবন আপনারা সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। দেখুন, প্রতিদিন হাজার হাজার মানুষ ওষুধ খেয়ে চলেছেন, কিন্তু তারা জানেন না আদা একটি শক্তিশালী প্রাকৃতিক মেডিসিন, তাদের হাতের কাছে আছে, তাদের রান্নাঘরেই আছে। তাই আদা শুধুমাত্র একটি মশলা নয়, এটি একটি প্রাকৃতিক মেডিসিন। আদার বৈজ্ঞানিক নাম হলো জিঞ্জিবার অফিসিনালে। প্রাচীন কাল থেকে হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন রোগ সারাতে এই আদা সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। তাই আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে আদাকে বলা হয় মহৌষধি। আবার চীনা মেডিসিনে আদাকে বলা হয় হট মেডিসিন। আবার আধুনিক মেডিসিনে আদাকে বলা হয় ফাংশনাল ফুড, ন্যাচারাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট। তাই বর্তমানে সারা বিশ্বে চলছে আদার উপর নানান ধরনের বৈজ্ঞানিক গবেষণা। এই বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞানীরা বিভিন্ন রোগ সারাতে আদার মধ্যে থাকা যে সমস্ত বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলির সন্ধান পেয়েছেন, চলুন খুবই সংক্ষেপে এক নজরে সেই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলি সম্পর্কে একটু জেনে নেই। আদার মধ্যে প্রধান যে মেডিসিনাল বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো জিঞ্জেরল। এই জিঞ্জেরল হলো আদার মধ্যে থাকা সবচেয়ে সক্রিয়, সবচেয়ে শক্তিশালী বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস। এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যানালজেসিক। এই জিঞ্জেরল বৈজ্ঞানিকভাবে ইনহিবিটস ইনফ্ল্যামেটরি এনজাইম, অর্থাৎ আমাদের শরীরে যখন কোনো প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয়, তখন সিওএক্স এলওএক্স এনজাইম সক্রিয় হয়। এই এনজাইমগুলো প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে, ইনফ্ল্যামেশন বাড়ায়, পেইন সিগন্যাল বৃদ্ধি করে। জিঞ্জেরল এই এনজাইমগুলিকে ব্লক করে দেয়, ফলে ইনফ্ল্যামেশন কমে, পেইন বা ব্যথা বেদনাও কমে। ঠিক যেভাবে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আইবুপ্রোফেন কাজ করে, কিন্তু আদার মধ্যে থাকা জিঞ্জারল আইবুপ্রোফেনের মতো লিভার বা কিডনির উপর ক্ষতিকর প্রভাব ফেলে না। এই জন্য আদা জয়েন্ট পেন, আর্থ্রাইটিস, যে কোনো ধরনের ব্যথায় দারুণ দারুণ কাজ করে। আবার এই জিঞ্জারল ক্যান্সার গ্রোথ কমাতে সাহায্য করে এবং ব্লাড সুগার কন্ট্রোলও সাহায্য করে। 2, সগোল। আদার মধ্যে সগোল বেশি বেশি পরিমাণে থাকে। যখন আদা শুকনো বা হালকা রান্না করা হয়, কাঁচা আদা বা ফ্রেশ আদা যখন ড্রাই করা হয়, তখন কাঁচা আদার মধ্যে থাকা জিঞ্জেরল কনভার্ট হয়ে সগোলে পরিণত হয়। এই সগোল জিঞ্জারল থেকে ক্রনিক পেইন, ইনফ্ল্যামেশন কমাতে অনেক অনেক বেশি কার্যকরী। জিঞ্জেরন, এই জিঞ্জেরনও কম শক্তিশালী হলো, কিন্তু তার কাজ খুব স্পেসিফিক। জিঞ্জেরন গ্যাস তৈরি হতে দেয় না, স্টমাককে সুস্থ রাখে। এর অ্যান্টিস্প্যাসমোটিক কারণে
এটি ইন্টেস্টাইনাল স্মুথ মাসেল রিল্যাক্স করে, গ্যাস্ট্রিক মাসেল রিল্যাক্স করে, ফলে গ্যাস তৈরি কমে, ব্লটিং কমে, আইবিএস বা ইরিটেবল বাউল সিন্ড্রোমের উপসর্গও কমে, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ঠিক করে, ডায়রিয়া ও গ্যাস কমায়। 4. প্যারাডলস। আদার মধ্যে থাকা এই প্যারাডলস মূলত একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরের বিভিন্ন অ্যাক্টিভ স্ট্রেস থেকে আমাদেরকে বাঁচায়, আমাদের শরীরের সেলগুলিকে বিভিন্ন অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। 5. এসেনশিয়াল অয়েল। আদার মধ্যে থাকা এই বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস এসেনশিয়াল অয়েল মূলত অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল, যা আমাদের শরীরের সেলগুলিকে প্রোটেকশন দেয়, ব্যাকটেরিয়াল গ্রোথ কমায়, ভাইরাল রিপ্লিকেশন কমায়, ইমিউনিটি রেসপন্স তৈরি করতে সাহায্য করে। তাই আদা শুধু রোগের উপসর্গই কমায় না, আদা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে, ব্রেন গাট কানেকশন উন্নত করে। এই কারণেই নিয়মিত আদা খেলে শুধু পেট নয়, আমাদের ব্রেনও সুস্থ থাকে। বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন আদার মধ্যে থাকা জিঞ্জেরল, সোগল, জিঞ্জেরন এবং এসেনশিয়াল অয়েল, এই কম্পাউন্ডগুলি আদাকে বানিয়েছে ন্যাচারাল পেন কিলার, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি ডায়াবেটিক, ডাইজেস্টিভ হিলার এবং ইমিউনিটি বুস্টার। চলুন এখন আমরা দেখে নেই আদার মধ্যে থাকা এই মেডিসিনাল বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডসগুলি কিভাবে, কোন পদ্ধতিতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমাদের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে। 1 নাম্বার হচ্ছে গ্যাস অম্বল ও বদহজম। বর্তমানে বেশিরভাগ মানুষই তাদের ভুল লাইফস্টাইল এবং ভুল খাদ্যাভ্যাসের জন্য নানান ধরনের পেটের সমস্যায় ভুগে থাকেন, বিশেষ করে বদহজম, অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যায়। আদার মধ্যে থাকা বিভিন্ন বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডসগুলি পেটের গ্যাস কমাতে, অ্যাসিড রিফ্লাক্স কমাতে, বদহজম সারাতে, খাবার দ্রুত হজম করতে দারুণ কার্যকরী। আবার যাদের খাওয়া দাওয়ার পর চা খাওয়ার অভ্যেস আছে, তারা যদি সাধারণ চায়ের পরিবর্তে 1 কাপ আদা চা বা খাবার পরে সামান্য কাঁচা আদা চিবিয়ে খান, তাহলে আদা ডাইজেস্টিভ এনজাইম বাড়িয়ে খাবার দ্রুত হজম করতে সাহায্য করবে এবং পাকস্থলীর অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখবে। 2 নাম্বার হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস তো এখন সংক্রামক নয়, মহামারীর আকারে দেখা দিচ্ছে। আপনি এমন কোনো ফ্যামিলি খুঁজে পাবেন না যেখানে কারো না কারো ডায়াবেটিস হয়নি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত আদা খেলে আদা ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়াতে সাহায্য করে, অন্ত্রের ব্লাড সুগারের অ্যাবজর্পশনকে ধীর করে, খাওয়ার পর রক্তের ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যায় না, হঠাৎ করে পিকে পৌঁছায় না, আস্তে আস্তে বাড়ে, ফলে আমাদের শরীরের পক্ষে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। আবার আদা রক্তের HbA1c কমাতেও সাহায্য করে। তবে একটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আদা খেলে আপনার ডায়াবেটিস সেরে যাবে, বিষয়টি এইরকম নয়। আদা ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়, আদা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণের সহায়ক মাত্র। 3 নাম্বার হচ্ছে জয়েন্ট পেইন ও বাত ব্যথা। আদার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড ইনফ্ল্যামেশন কমায়, জয়েন্ট স্টিফনেস কমায়, সকালে হাত পা শক্ত হয়ে যাওয়াও কমায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আদার মধ্যে থাকা এই শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি কম্পাউন্ডস আমাদের শরীরে জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, ব্যাক পেইন, ঘাড় ব্যথা কমাতে আইবুপ্রোফেনের মতন কাজ করে, কিন্তু কিডনি এবং লিভারের কোনো রকম ক্ষতি না করে। 4 নাম্বার হলো হার্ট। পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয় তার মধ্যে বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয় হার্টের সমস্যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আদার মধ্যে থাকা মেডিসিনাল কম্পাউন্ডগুলি কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। আদা আমাদের খারাপ কোলেস্টেরল এলডিএল কে কমানোর সাথে সাথে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে।
আদা আমাদের ব্লাড সার্কুলেশনকে উন্নত করে, রক্তের ঝুঁকি চাপ কমায়, আমাদের রক্তকে পাতলা করতে সাহায্য করে, ব্লাড ক্লট হওয়ার ঝুঁকি কমিয়ে ব্রেন স্ট্রোকের হাত থেকে বাঁচায়। 5 নাম্বার হলো সর্দি কাশি ও ইমিউনিটি। আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যাদের অল্পেতে ঠান্ডা লেগে যায়, সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে, আবার অনেকে ভাইরাল ইনফেকশন সর্দি কাশি দিয়ে ভুগে থাকেন। আদা হচ্ছে একটি ন্যাচারাল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিবায়োটিক মেডিসিন, যা জীবাণু এবং ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, যা সর্দি কাশি গলা ব্যথা কমায়। আদা শুধুমাত্র সর্দি কাশিই কমায় না, এর সাথে সাথে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়িয়ে আমাদেরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকেও বাঁচায়। 6 নাম্বার হলো প্রস্রাবের জ্বালা পোড়া ও রাতে বারে বারে প্রস্রাব হওয়া। প্রস্রাবের সময় জ্বালা পোড়ার প্রধান কারণ হলো ইউরিনারি ট্র্যাক্টে প্রদাহ বা ইনফ্ল্যামেশন। ইউরিন অতিরিক্ত অ্যাসিডিক হওয়া, ব্লাড সুগার বেশি থাকা, আদার মধ্যে থাকা জিঞ্জারল ও সগল ইউরেথ্রার প্রদাহ কমায়, জ্বালা পোড়া শান্ত করে, ফলে প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালা পোড়া কমে। গবেষণায় দেখা গেছে আদা ইকোলাই ও অন্যান্য ইউটিআই কারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়, প্রস্রাবের ইনফেকশন ধীরে ধীরে কন্ট্রোল করতে সাহায্য করে, সংক্রমণ কমলে জ্বালা পোড়াও কমে। রাতে বারবার প্রস্রাব হওয়ার প্রধান কারণ হচ্ছে ব্লাড সুগারের ওঠা নামা, ব্লাডের অতি সংবেদনশীলতা, স্নায়ুর অস্বাভাবিক উত্তেজনা, প্রোস্টেট গ্ল্যান্ডকে ইনফ্ল্যামেশন আদা কমাতে সাহায্য করে। ব্লাডার ভুল সিগন্যাল কম পাঠায়, ঘন ঘন প্রস্রাবের চাপ কমে, আদা স্নায়ুর উত্তেজনা কমিয়ে ঘুমের গভীরতা বাড়াতে সাহায্য করে। তাই আদা ঘন ঘন প্রস্রাবের জ্বালা পোড়া এবং রাতের বেলা বারে বারে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া, এইসব ক্ষেত্রে আদা দারুণ দারুণ কাজ করেন। আমি জানি আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা সুস্থ থাকতে নিয়মিত আদা খেয়ে থাকেন। আপনাদের মধ্যে আবার অনেকেই আছেন যারা জানেন না আদা খাওয়ার সঠিক পদ্ধতি। আচ্ছা, আপনারা সুস্থ থাকতে আদা কিভাবে খান? অনুরোধ রইল আপনারা আপনাদের অভিজ্ঞতা কমেন্টস করে জানান। দেখুন, কোনো জিনিস সঠিকভাবে সঠিক মাত্রায় খেলে সেটি ওষুধ, আর ভুলভাবে খেলে ওষুধে হয়ে যায় বিষ। এখন আমরা জানবো কিভাবে কোন পদ্ধতিতে কতটুকু পরিমাণে আদা খেলে সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাওয়া যায়। কাঁচা আদা সব থেকে বেশি শক্তিশালী। সকালে খালি পেটে বা খাবারের 20 থেকে 30 মিনিট আগে হাফ চামচ থেকে 1 চামচ বা 2 থেকে 4 গ্রাম কাঁচা আদা কুচি কুচি করে কেটে আপনি চাইলে সামান্য হিমালয়ান পিঙ্ক সল্ট বা লেবুর রস মিশিয়ে ভালো করে চিবিয়ে খেতে পারেন, যা আপনার গ্যাস ও অ্যাসিডিটি কমাতে, ডাইজেস্টিভ এনজাইম বাড়াতে, ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করতে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করবে। জিঞ্জার টি বা আদা চাও নিয়মিত পান করতে পারেন। 1 কাপ জলে 1 ইঞ্চি পরিমাণ আদা ভালো করে থেতো করে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিন। চিনি নয়, প্রয়োজনে 1 চামচ মধু মিশাতে পারেন। দিনে 1 থেকে 2 কাপের বেশি খাবেন না, যা আপনার সর্দি কাশি কমাতে, ওজন কমাতে, ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে, শরীরকে গরম রাখতে সাহায্য করবে। আবার আপনি চাইলে শুকনো আদা বা ড্রাই জিঞ্জার, যেটাকে আমরা শুট বা শুন্ঠি বলে থাকি, সেটিও আপনি খেতে পারেন। দিনে একবার হাফ চামচ আদার পাউডার কুসুম কুসুম গরম জল বা দুধের সঙ্গে মিশিয়ে পান করতে পারেন, যা বাত ও জয়েন্টের ব্যথা কমাতে, দীর্ঘস্থায়ী গ্যাস কমাতে এবং মেটাবলিজমকে বুস্ট করতে সাহায্য করে। আপনারা একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনারা খালি পেটে বেশি বেশি পরিমাণে কাঁচা আদা দীর্ঘদিন ধরে চিবিয়ে চিবিয়ে খাবেন না। দিনে 5 থেকে 6 গ্রামের বেশি আদা খাবেন না। রাতে ঘুমাতে যাওয়ার আগে আদা খাবেন না।
যা আপনার বাড়িয়ে দিতে পারে গ্যাস্ট্রিক, বুক জ্বালা, মাথা ঘোরা এবং ব্লিডিং এর প্রবণতা। চলুন এখন আমরা দেখে নেই কাদের কাদের আদা খাওয়া নিষেধ, কারা কারা আদা খেতে পারবেন না। যাদের গ্যাস্ট্রিক আলসার আছে বা তীব্র গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের পক্ষে আদা না খাওয়াই ভালো, কারণ আদা পাকস্থলীর অ্যাসিড বাড়াতে পারে, ফলে গ্যাস্ট্রিক আলসার বেড়ে যেতে পারে। যারা রক্ত পাতলা করতে নিয়মিত ব্লাড থিনার ওষুধ খান তাদের পক্ষেও আদা না খাওয়াই ভালো, কারণ আদা খেলে তাদের রক্তপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে। যাদের খুব বেশি লো ব্লাড প্রেশার আছে তারাও আদা খাবেন না, কারণ আদা অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার আরো কমিয়ে দিতে পারে। গর্ভাবস্থার শেষ 3 মাস আদা না খাওয়াই ভালো। বেশি আদা খেলে আদা ইউট্রাসের সংকোচন ঘটাতে পারে, সমস্যা তৈরি করতে পারে। তাহলে আজ আমরা কি জানলাম? আদা শুধু রান্নার মশলাই নয়, এটি একটি প্রাকৃতিক মেডিসিন। সঠিক মাত্রায় আদা খেলে আদা আমাদের জীবন বদলে দিতে পারে, কিন্তু ভুলভাবে খেলে ক্ষতিও হতে পারে। আপনার রান্নাঘরের এই ছোট্ট জিনিসটি যদি আপনি বিজ্ঞানের নিয়মে ব্যবহার করেন তাহলে ওষুধের প্রয়োজন অনেকটাই কমে যাবে। এই একটি ছোট্ট অভ্যাসই বদলে দিতে পারে আপনার জীবন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন, এই ভিডিওটিতে হাইপও দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি, আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।